হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বেলের শরবতের রেসিপি। সামনে গরমকাল আসছে, এই সময় আমাদের ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালো লাগে, আর বেলের শরবত খাওয়া তো খুবই উপকারী। তাহলে দেখে নাও আমি কিভাবে তৈরি করি বেলের শরবত। বেল দিয়ে নানা রকমভাবেই শরবত তৈরি করা যায়, তো আজ আমি এক রকমের পদ্ধতি তোমাদেরকে করে দেখাচ্ছি। বেলের শরবত খাওয়ার উপকারিতা অনেক রয়েছে, আর সেটা আমি নিচে মুখে নাই বললাম, তোমরা সবাই ভালোই জানো। বেলের শরবতের জন্য একটা বেল নিয়ে নিয়েছি, আর বেলটা ধোয়া রয়েছে। এবার বেলটা ইচ্ছে করলে তোমরা হাত দিয়েও ফাটিয়ে নিতে পারো, কিংবা ফাটাতে পারো হাত দা অথবা নারকেল কোড়ানোর পেছন দিকটা দিয়ে। আমি হাত দা দিয়ে বেলটা ফাটিয়ে নিয়েছি। এবার দুভাগ করে নিচ্ছি। দেখো এমনভাবে দুভাগ হলো যে এক ভাগের মধ্যেই পুরো বেলটা চলে এসছে, আর আরেকটা ভাগ এরকমভাবে বেরিয়েছি। এবার আমরা একটা চামচের সাহায্যে বেলটা কুড়িয়ে নেব। বেলের রঙটা খুব সুন্দর, সচরাচর এই কালারটা দেখা যায় না, এটা একদম অরেঞ্জ কালার, সাধারণত ইয়েলোটাই বেশি দেখা যায়। কথায় কথায় বেলটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি এক ভাগ থেকে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বেলটা চামচ দিয়ে নিয়ে নিয়েছি, একদম পরিষ্কার। আর এটার একটা কি সুবিধা হলো বলো তো, একদম আঠালো ভাবটা এটার মধ্যে ছিল না। এবার নিয়ে নিয়েছি দ্বিতীয় ভাগটা, বেলটা পুরোটা নিয়ে নেব। ফার্স্টে বেলের শক্ত অংশটা থেকে বেলটা চামচ দিয়ে নিয়ে নিয়েছি। সেকেন্ড পার্ট থেকেও পুরো বেলটা নিয়ে নিয়েছি। এবার দেখো পুরো বেলটাই চলে এসেছে আমার হাতের মধ্যে। পার্টটা দেখছো, এটা একটা আঠালো মতো অংশ, এটা আমরা কি করবো বলো তো, ফেলে দেব। তার জন্য দেখো বেলটা আমরা টুকরো করে নেব, আর এই যে বীজটা দেখতে পাচ্ছ আঠালো মতন, এটা আমরা কি করবো বলো তো, ফেলে দেব। দেখতেই পাচ্ছ বাটির মধ্যে বেলটা কুড়িয়ে নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে বেলের আঠালো অংশটা, এটা আমি এভাবে ফেলে দিয়েছি। আর এভাবে ফেলে দিয়েছি দেখেই বেলের শরবতের মধ্যে একদম কষাটে ভাবটা থাকবে না, আর আঠালো ভাবটাও একদম থাকবে না। তো এইভাবে তোমরা বেলের শরবতটা তৈরি করার চেষ্টা করবে, তাহলে দেখবে বাড়ির সবাই খেয়ে নেবে। ফার্স্টে বেলের মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে হাতের সাহায্যে এইভাবে বেলের থেকে পাল্পটা বার করে নেব। আর যেটুকু বীজ থাকবে এর মধ্যে, সেটা কিন্তু ছাঁকনিতে ধরা পড়ে যাবে। যে সমস্ত সুতোর মতো অংশ বা কোনো বীজ যা থাকবে তা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হবে। এবার দেখো একটা ছাঁকনির মধ্যে আমি বেলের পাল্পটা দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে ভালো করে বের করে নেব স্মুথ একটা পাল্প। যে সমস্ত ছিবড়ে রয়েছে সেগুলো সব ছাঁকনির মধ্যেই থেকে যাবে। দেখতেই পাচ্ছ একদম শুধুমাত্র ছিবড়েগুলোই রয়ে গেছে, আর দু একটা বীজ যেগুলো থেকে গিয়েছিল সেটাও কিন্তু ছাঁকনির মধ্যে আটকে গেছে। সুতরাং বুঝতেই পারছো খুব সুন্দর একটা পাল্প আমরা পেয়েছি। এবার এই ছিবড়েগুলো ফেলে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুধ। দুটো বড় চামচের 2 হাতা আমি দুধ দিয়ে দিলাম, আর ভালো করে মিশিয়ে নেব। বেলের শরবত খাওয়া কিন্তু খুবই ভালো, গরমের দিনে তো দারুণ লাগে খেতে। ইচ্ছে করলে তোমরা বরফের কুচি দিয়েও কিন্তু এর মধ্যে খেতে পারো, তবে সেটা যার যার নিজস্ব শরীরের ব্যাপার, কারণ কারো হয়তো ঠান্ডাও লেগে যেতে পারে। তো আমি বরফের কুচিটা মেশালাম না।
খুব ভালো করে মিক্সড করে নেব, যাতে চিনিটা একদম মেল্ট হয়ে যায়, তাহলে খুব ভালো লাগবে খেতে। দেখলে কত ইজিলি তৈরি হয়ে গেল বেলের শরবত। তৈরি হয়ে গেল বেলের শরবত। এবার একটা গ্লাসের মধ্যে সার্ভ করে আমি দেখাচ্ছি। একটা গ্লাসের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি বেলের শরবত। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো একটু বরফ কুচি, তাহলে দেখতে আরো ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।